ওকসানা ইয়াসিনস্কায়া একজন রুশ নাগরিক। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া জুড়ে জ্বালানি সংকট দিন দিন তীব্র হওয়ায় সম্প্রতি ডিজেল চালিত গাড়ি ছেড়ে বৈদ্যুতিক গাড়ি কিনেছেন ইয়াসিনস্কায়া। Второй автомобиль в семье, второй устаревший, мы его решили обменять. И, соответственно, эта история, которая случилась не так давно, она нас подтолкнула, собственно, к приобретению. То есть рассматривали. যেখানে রাশিয়ার তেলের পাম্পগুলোতে তীব্র হাহাকার, সেখানে সহজেই চার্জিং পয়েন্টগুলোতে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি চার্জ করতে পারছেন চালকরা। শুধু ইয়াসিনস্কায়া নয়, জ্বালানি সংকটের কারণে পাম্পগুলোতে সৃষ্ট ভোগান্তি এড়াতে বৈদ্যুতিক গাড়ির প্রতি ঝুঁকছে অনেক রুশ নাগরিক। এ কারণে বাড়তি ভিড় লক্ষ্য করা যাচ্ছে বৈদ্যুতিক গাড়ির শপগুলোতে। এদিকে অভ্যন্তরীণ জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনতে ডিজেল ও জেট ফুয়েল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। এছাড়াও ভারত থেকে পেট্রোল কিনছে রাশিয়া। Временное частичное сокращение объемов производства бензинов и дизеля. По вашему поручению, Владимир Владимирович, правительством в целях стабилизации ситуации на внутреннем рынке были приняты следующие меры. যুদ্ধের কৌশল হিসেবে সম্প্রতি রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়েছে ইউক্রেন। প্রতিদিনই নতুন নতুন তেল স্থাপনাকে টার্গেট করছে কিয়েভ। এতে করে তেল সমৃদ্ধ রাশিয়ায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও প্রয়োজনীয় ডিজেল ও গ্যাসোলিন পাচ্ছে না অনেকে। তেল পাম্পগুলোতে শৃঙ্খলা আনতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছে আধাসামরিক কসাক বাহিনীর সদস্যরাও। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।